তারা মুসলমানের কথা বলে ধর্ম বিরোধী কাজ করছে। বলে কি ঢাকা শহরে নাকি সব সিট সাইজ করে ফেলাইছে। একটা দল আছে গরিব মানুষের ভোট বস্তিতে বস্তিতে যে বলে বিকাশ নাম্বার দেন, টাকা পাঠাবো, ভোটটা দিয়ে দেবেন। এটা কি আল্লাহর আইন হতে পারে? ইসলামের আইন হতে পারে? তারা মুসলমানের কথা বলে ধর্ম বিরোধী কাজ করছে। আজকে তারা বলে কি ঢাকা শহরে নাকি সব সিট সাইজ করে ফেলাইছে। তাহলে প্রশ্ন করবেন, ঢাকা শহরে কি এর আগে কোন সিটে তারা জিততে পারছে? একটা সিটও পারছে? তাদের নেতা সহ, তাদের আমির সহ তাদের জামানত হারাইছে। আর বিএনপি তো বাংলাদেশে জিতছে। ঢাকা শহরে সবগুলো সিট বিএনপি জয়লাভ করছে ইনশাআল্লাহ। তাই জনগণ বিএনপির পক্ষে আছে, বিএনপির পাশে আছে। যে যত কথাই বলুক, দেশে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য আজকে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এই দেশটাকে আমরা প্যালেস্টাইন বানাইতে চাই, ইরাক বানাইতে চাই, তা চাইলে বিএনপি ছাড়া উপায় নাই। আর বিএনপি মুক্তিযুদ্ধের কথাও বলবে, বিএনপি ধর্মের কথাও বলবে, বিএনপি সকল ধর্মের কথা বলবে। ভাইরা আমার, বিএনপির কাছে সবাই নিরাপদ। আজকে জামাত যদি ক্ষমতায় আসে, আমার মা বোনেরা নিরাপদ থাকবে না, চাকরি বাকরি পাবে না। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে মা বোনেরা চাকরিও পাবে, নিরাপদেও পাবে, আবার ফ্যামিলি কার্ড দিয়ে মা বোনদেরকে সাহায্য করা হবে। তাই ভাইরা আমার, আজকে পরিষ্কার বলতে চাই, আপনারা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে দেশকে রক্ষা করার জন্য আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন।